আসসালামু আলাইকুম দেশবাসী। 2015 সালের 16 সেপ্টেম্বর বুধবার রাতের ঘটনা আমি আজও বলিনি। ঝিনাইদহে মেহেরপুর এলাকায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তারের অভিযানে ঝিনাইদহ মেহেরপুর থানার টিম যখন অভিযান পরিচালনা করে, তখন রাজু আহমেদ নামে আসামিকে খুঁজে না পেয়ে তার স্ত্রী ও 11 মাসের সন্তানকে গ্রেপ্তার করে থানা হেফাজত কারাগারে তার স্ত্রী পুত্রকে রাখা হয়। প্রায় 48 ঘন্টা পর মোটা অঙ্কের একটি মুক্তিপণ দাবি করে। তো আজ যারা শেখ হাসিনা সরকার আজ নেই, কিন্তু কথাগুলো আজ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হৃদয়ে হৃদয়ে ছয়ে আছে। তো আজকে যারা আমলিক সরকারের অনুসারী যারা আছে, তারা যে আজ বলে ওঠে আমাদের উপর বিএনপি অমানবিক অত্যাচার করতেছে, অমানবিক আচরণ করতেছে, আমাদের উপর অত্যাচার, জুলুম, মামলা হামলা করতেছে, আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলবো, ভাই, শেখ হাসিনার আমলে যতটুকু মানুষের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে, অন্তত পক্ষে তারেক রহমানের আমলে এর 10 গুণের 1 গুণ আমরা দেখতে পাচ্ছি না। আর বিশেষ করে তারেক রহমানের উপরে যে অমানবিক অত্যাচার চালানো হয়েছিল, তারেক রহমানের মায়ের উপরে বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক অত্যাচার চালানো হয়েছিল, সেই অত্যাচারেরও যদি প্রতিশোধ নিত তারেক রহমান, তাহলে বাংলার জমিনে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাইত না যে এই লোকটা শেখ মুজিবুরের পথিকের লোক। তো আমি কোনো সরকার বিরোধী না, আমি সরকারের নাম বিক্রি করে যারা খাইতেছে, যারা সরকারের নাম উপেক্ষা করে অত্যাচার, অবিচার, জুলুম নির্মম ভাবে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের বিরোধিতা করি। আর সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরাটাই আমার মূল কাজ। তো আমি মনে করি বাংলার জমিনে যারা শেখ হাসিনার দলের লোক বা বাংলাদেশ আওয়ামী লীগের দলের লোক, তারা খুব সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতেছে। তো সবাই তো দেখলেন এই 11 মাসের ছোট্ট বাচ্চাটা কি এমন অপরাধ ছিল, বাবার সাজা 11 মাস বয়সে এই ছোট্ট শিশুটাই পেল। তো ভিডিওটা সবাই ছড়িয়ে দিবেন। যারা বাংলার জমিনে বসে বসে বলতেছে বিএনপি সরকারের আমলে, তারেক রহমানের আমলে আমরা নির্যাতনের শিকার হচ্ছি, আমরা হয়রানির শিকার হচ্ছি, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। এর চাইতেও কি বেশি হয়রানি হচ্ছেন আপনারা? এই 11 মাসের বাচ্চাটার চাইতেও কি বেশি হয়রানি হতেছেন? শুধু আপনাদের কাছে আমার এই প্রশ্নটাই রেখে গেলাম।